প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এই পর্বে আরও একটি ডিকোডার সার্কিট সম্পর্কে আলোচনা করব। সেটি হলো 3x8 ডিকোডার। এসো তাহলে আমরা আজকের লেসন শুরু করি। প্রথমে আমি তোমাদের 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখাবো। এখানে আমরা বুঝতেই পারছি 3x8 ডিকোডারের অর্থ হলো এর ইনপুটে 3টে লাইন থাকবে এবং আউটপুটে থাকবে 8টা লাইন। অর্থাৎ আমি আমার ব্লক ডায়াগ্রামে ইনপুটে 3টে লাইন রাখবো এবং আউটপুটে রাখবো 8টা লাইন। এসো ড্রটা শুরু করি। এজন্য প্রথমে তোমাকে একটা আয়তাকার বক্স এঁকে নিতে হবে। আয়তাকার বক্স একটা এঁকে নেবে। এই বক্সের মধ্যে তুমি লিখে দেবে 3x8 ডিকোডার। 3x8 ডিকোডার কথাটা লিখে দেবে। আমি লিখে দিলাম। এবার 3x8 ডিকোডারে যেহেতু 3টে ইনপুট, তাই ইনপুটে আমি 3টে লাইন টানবো। 3টে লাইন টানলাম। ধরা যাক সেই ইনপুট 3টের নাম দিলাম এ, বি এবং সি। আউটপুট 8টা, তাই আউটপুটে আমাকে 8টা দাগ টানতে হবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এই 8টা আমি লাইন টেনে নিলাম। ধরা যাক এগুলোর নাম যথাক্রমে দিলাম D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7। এই ডান দিকে যেগুলো আঁকলাম এগুলো হলো আউটপুট। আর বাম দিকে যেগুলো এঁকেছি সেগুলো হলো ইনপুট। এইভাবে তুমি ব্লক ডায়াগ্রামটা এঁকে নেবে এবং ব্লক ডায়াগ্রামটা আঁকার পর নিচে একটা ক্যাপশন দিয়ে দেবে, ব্লক ডায়াগ্রাম অফ 3x8 ডিকোডার। ওকে, এইভাবে খুব সহজে তুমি 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা এঁকে নিতে পারবে। যেখান থেকে আমরা বুঝতে পারলাম কি না, একটি 3x8 ডিকোডারের 3টি ইনপুট লাইন থাকে, 8টি আউটপুট লাইন থাকে। ওকে, এখন আমরা 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল অঙ্কন করব। যে ট্রুথ টেবিলে আমার রো সংখ্যা থাকবে 8টা, কলাম সংখ্যা থাকবে ইনপুটের জন্য 3টে আর আউটপুটের জন্য 8টা। অর্থাৎ মোট 11টা কলাম এবং 8টা অ্যাক্টিভ রো, হেডিং এর জন্য একটা এক্সট্রা। অর্থাৎ মোট 9টা রো এবং 11টা কলাম সমৃদ্ধ একটা ট্রুথ টেবিলের স্ট্রাকচার বা কাঠামো এখন আমাকে তৈরি করতে হবে। এখন আমি ট্রুথ টেবিল অঙ্কন করব, তাই এটা আমি মুছে দিয়ে পরবর্তী অংশে আমি প্রসিড করছি। থ্রি ইন্টু এইট ডিকোডারের ট্রুথ টেবিল আঁকার জন্য তোমাকে কলাম নিতে হবে 11টা এবং রো টানতে হবে 8 + 1 অর্থাৎ 9টা। সেই হিসেবে আমি আগে ট্রুথ টেবিলের জন্য স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। রো টানতে হবে 9টা, 8টা হয় অ্যাক্টিভ রো আর হেডার রোয়ের জন্য একটা এক্সট্রা। মোট 9টা আঁকতে হবে। 1, 2, 3, 4,
5 6 7 8 9 এই 9টা রো টেনে নিলাম। এবার আমি কলামগুলো অঙ্কন করব। কলাম লাগবে 11খানা। এই টোটাল স্ট্রাকচারটাকে একটা একটা করে এবার আমি 11টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা কলাম আছে। আর রো আমার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রথমে আমরা 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল আঁকার জন্য মোট 11টা কলাম এবং 8+1 অর্থাৎ 9টা রো যুক্ত একটি স্ট্রাকচার আগে করে নিলাম। এবার ইনপুটগুলোর নাম আমি লিখব। প্রথম ইনপুটের নাম, 3টে ইনপুট আছে। প্রথম ইনপুটের নাম এ, দ্বিতীয় ইনপুটের নাম বি, তৃতীয় ইনপুটের নাম সি, যেমনটা আমরা ব্লক ডায়াগ্রামে ব্যবহার করেছি। এবার আউটপুট রয়েছে 8টা, তাই আউটপুটগুলোকে আমি ব্লক ডায়াগ্রামে যেমন মেনশন করেছিলাম সেইভাবে আমি এখানে মেনশন করব। D0, D1, D2, এটা D3, নেক্সট D4, D5, D6 এবং D7। এইভাবে আউটপুটগুলোকে আমি মেনশন করে দিলাম। এবার আমি ইনপুট ভ্যালুগুলোকে এখানে বসাবো। প্রথমে এই কলামে যেহেতু 8টা রো তাই 4টা 0 4টা 1 এই নিয়মে প্রথমে তোমাকে ইনপুট ভ্যালুগুলো বসিয়ে নিতে হবে। 4টা 0 4টা 1 বসালাম। পরের কলামে 2টো 0 2টো 1 এই নিয়মে ইনপুট ভ্যালুগুলো বসিয়ে নেবে। 2টো 0 2টো 1 এবং লাস্ট কলামে 1টা 0 1টা 1 এই নিয়মে বসিয়ে নেবে। 1টা 0 1টা 1 বসিয়ে নিলাম। ঠিক আছে, এই ইনপুট কম্বিনেশনগুলো বসিয়ে নেওয়ার পর এবার কোন কোন কন্ডিশনের উপর বেস করে, ইনপুট ভ্যালুগুলোর উপর বেস করে D0 D1 D2 থেকে D7 পর্যন্ত কানেক্ট হবে সেগুলো এখন আমরা ট্রুথ টেবিলের সাহায্যে দেখে নেব। প্রথম রো এর লজিক্যাল ভ্যালু কত হবে? 3টেই 0 আছে, অর্থাৎ এর লজিক্যাল ভ্যালু 0, অর্থাৎ এটা D0 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে পরেরটার লজিক্যাল ভ্যালু কত হবে? 0 0 1 অর্থাৎ 1, এটা 1 এর সঙ্গে কানেক্ট হবে। পরেরটার লজিক্যাল ভ্যালু 1 0 অর্থাৎ 2, তাই এটা D2 এর সঙ্গে কানেক্ট হবে। নেক্সট পরেরটার লজিক্যাল ভ্যালু কত? 1 1 মানে 3, অর্থাৎ এটা D3 এর সঙ্গে কানেক্ট হবে। নেক্সট পরেরটার লজিক্যাল ভ্যালু কত হবে? 1 0 0 আছে, অর্থাৎ কত না 4, অর্থাৎ 4 এর সঙ্গে D4 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে নেক্সট রো 1 0 1 1 0 1 আছে, অর্থাৎ এর লজিক ভ্যালু 5, অর্থাৎ এটা D5 এর সঙ্গে কানেক্ট হবে। নেক্সট 1 1 0, অর্থাৎ এর লজিক ভ্যালু হচ্ছে 6, তাই এটা D6 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে লাস্ট রোতে 3টেই 1 আছে ইনপুট ভ্যালু, এর লজিক ভ্যালু 7, অর্থাৎ এটা D7 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে কোনাকুনি 1গুলো বসে যাবে, আর বাকি যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে সেগুলোতে এবার তুমি সব শূন্য বসিয়ে দেবে। আমি বসিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। শূন্যগুলো বসাচ্ছি, একটু সময় লাগবে। শূন্যগুলো বসিয়ে দিচ্ছি। লাস্ট রো, লাস্ট কলাম,
এইভাবে সমস্তগুলোতে 0 বসিয়ে নিলাম, আর আমার ট্রুথ টেবিলটা আঁকা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এতক্ষণ আমি যে ট্রুথ টেবিলটা আঁকলাম সেটা কিসের চিত্র আঁকলাম? 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল। 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল, এইটা আমরা এতক্ষণ ড্র করলাম। এবার এই ট্রুথ টেবিল থেকে আমাকে আউটপুট D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এর লজিক্যাল এক্সপ্রেশনটা হিসেব করতে হবে, যেটা আমাকে পরবর্তী ক্ষেত্রে 3x8 ডিকোডারের লজিক সার্কিটটা আঁকতে সাহায্য করবে। তাই এখন আমি এই ট্রুথ টেবিলের তথ্য অনুসরণ করে D0, D1 থেকে D7 পর্যন্ত আউটপুটগুলির লজিক্যাল এক্সপ্রেশনটা নির্ণয় করব। এখান থেকে আমি লিখতে পারি D0 সমান, D0 তে এখানে মিন টার্ম রিলেটেড কানেকশন রয়েছে, এর ইনপুট ভ্যালু 0 0 0, অর্থাৎ A0, B0, C0 তিনটেতেই 0, তাই D0 সমান আমি লিখতে পারি A বার ডট B বার ডট C বার। এর আগের অনেক পর্বের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম এখানে D0-তে মিন টার্ম ইন্ডিকেট করছে 1 দিয়ে, আর এর ইনপুট ভ্যালুগুলোতে 0 থাকলে চলরাশির মাথায় বার বসিয়ে তুমি এক্সপ্রেশনটাকে গঠন করবে। সেই হিসেবে তিনটেতেই 0 আছে A, B এবং C তে, তাই তিনটের মাথায় বার বসলো। এইবার একইভাবে D0 আমরা বের করে নিয়েছি, একইভাবে এবার আমি D1 সমান বের করব। D1 এখানে 1 আছে, অর্থাৎ এই সেকেন্ড রোটা এবার দেখো 0 0 1, অর্থাৎ A বার B বার C হবে। A বার ডট B বার ডট C, এইটা হবে D1। এই একইভাবে এবার D2 বের করো। D2 সমান 0 1 0 রয়েছে, এইটা এবার করছি। D2 সমান কি রয়েছে? 0 1 0, অর্থাৎ A বার B C বার, A বার B C বার। দেখো 0 1 0 আছে, অর্থাৎ A তে 0 C তে 0, তাই A বার আর C বার বসিয়েছি, বিটা এমনি বসে গেল। এই হিসেবে D3 বের করো। D3 সমান আমরা লিখব, এইটা বের করছি এখন, এখানে D3 1 আছে, অর্থাৎ 0 1 1, অর্থাৎ A বার B C, A বার B C। একইভাবে D4 সমান বের করো। D4 সমান এখানে 1 আছে, লিঙ্কিং 1, এর ইনপুট 1 0 0, অর্থাৎ A B বার C বার, A B বার C বার বসিয়ে নিলাম। এইবার পরেরটাতে এসো, D5 এ। এই D5টা এখন আমরা বের করব, আগেরটা হয়ে গেছে। D5 সমান আমরা কি লিখবো? 1 0 1 আছে, অর্থাৎ A B বার C, A ডট B তে 0 আছে, অর্থাৎ B বার ডট C। একই পদ্ধতিতে এবার D6 এর এক্সপ্রেশনটা বের করব। D6 ইকুয়াল টু, সোজা চলে এসো 1 1 0, অর্থাৎ A B C বার, A B C বার। ঠিক আছে, ঠিক এইবার D7 বের করব। D7 সমান তিনটেতেই 1 আছে, তাই কোনো বার বসবে না, অর্থাৎ A B C এটাই বসে যাবে। এইভাবে তুমি ট্রুথ টেবিলটা অঙ্কন করার পর আউটপুট D0 থেকে D7 এর বুলিয়ান এক্সপ্রেশন প্রথমে এইভাবে, যেমন আমি দেখালাম,
আগে নির্ণয় করে নেবে এবং এই আউটপুট এক্সপ্রেশনগুলো অনুসরণ করেই আমরা এই পরবর্তী পর্যায়ে 3x8 ডিকোডারের লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রাম খুব সহজেই অঙ্কন করতে পারব। এখন আমরা 3x8 ডিকোডারের লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রামটি অঙ্কন করব। এর জন্য আমরা ট্রুথ টেবিলের অংশটুকু মুছে দেব, কিন্তু আউটপুট D0 থেকে D7 এর যে এক্সপ্রেশনগুলো পেয়েছি সেগুলি আমি ওখানে রেখে দেব, কারণ ওটা অনুসরণ করেই আমার লজিক সার্কিটটাকে আঁকতে হবে। তাহলে আমি ওপরের ট্রুথ টেবিলের অংশটা মুছে দিচ্ছি। 3x8 ডিকোডারের লজিক সার্কিট আঁকতে গেলে তোমাকে, যেহেতু এখানে তিনটে ইনপুট, সেই তিনটি ইনপুট হলো এ, বি এবং সি, তাই এই তিনটি চলরাশির জন্য, এই তিনটি ইনপুটের জন্য তিনটি ডাইরেক্ট লাইন থাকবে এবং এখানে দেখতে পাচ্ছি এ বার, বি বার, সি বার রয়েছে, অর্থাৎ এই তিনটি ইনপুটের প্রত্যেকটির জন্য একটি করে নট গেট ব্যবহার করে এ বার, বি বার, সি বারও তোমাকে লাইন হিসেবে নিতে হবে। সেটা আমি এখন করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করে দেখো। প্রথমে আমি তিনটে ডাইরেক্ট লাইন টেনে নিচ্ছি, একটা এ, আর একটা বি এবং আরেকটা সি। ধরা যাক এটা এ টানলাম, এর মাথায় আমি এ লিখে দিলাম, এখানেও আমি নিচেও এ লিখে দিলাম। এবার একটা এ বার করতে হবে। আগের নিয়ম মতো এখানে একটা নট গেট ব্যবহার করো। এই নট গেট থেকে যে আউটপুটটা বেরোবে সেটাই হচ্ছে এ বার। এটাকে আমি এখানে কানেক্ট করে দিই। এবার এটা এ বার হয়ে গেল, অর্থাৎ এটা এর ডাইরেক্ট লাইন আর এটা এ বার পেলাম। ঠিক একইভাবে বি এর জন্য একটা ডাইরেক্ট লাইন নাও, আর একটা নট গেট ইউজ করে বি বার নাও। আমি আঁকছি, লক্ষ্য করো। বি এর জন্য একটা ডাইরেক্ট লাইন নিলাম, এটার নাম দিয়ে দিলাম বি, নিচেও লিখে দিচ্ছি বি বলে, দুদিক থেকেই দেখতে সুবিধা হবে। ঠিক একই নিয়মে এখান থেকে একটা নট গেট নাও, দিয়ে বি বার করো, এটা বি বার বেরোবে, এটাকে আবার কানেক্ট করে দাও। এটা হয়ে গেল বি বার। ঠিক একই নিয়মে সি এর জন্য একটা ডাইরেক্ট লাইন নাও, আর একটা নট গেট ইউজ করে সি বার করো। আঁকছি, লক্ষ্য করো। সি এর জন্য একটা ডাইরেক্ট লাইন নিলাম, এটার নাম দিয়ে দিলাম সি, এখানেও নাম লিখে দিলাম সি। একই রকম ভাবে এখান থেকে একটা নট গেট ব্যবহার করে সি বার করো। ওকে, লাইনটা উপরের সঙ্গে কানেক্ট করে দাও। এটা হয়ে গেল সি বার। এইভাবে 3x8 ডিকোডার সার্কিট আঁকার জন্য তুমি প্রথমে তিনটে ডাইরেক্ট লাইন এ বি সি, এ বি সি, তিনটে ডাইরেক্ট লাইন এঁকে নাও, এ বি সি, এবং সেখান থেকে তিনটে কমপ্লিমেন্ট লাইন নট গেট ইউজ করে এ বার, বি বার এবং সি বার এঁকে নাও। এখন আউটপুটগুলো দেখো। D0 থেকে D7 প্রত্যেকটাতে একটা করে মিন টার্ম রয়েছে, প্রত্যেকটা মিন টার্ম অ্যান্ড গেট দ্বারা যুক্ত আছে। তাহলে সেই হিসেবে D0 থেকে D7 পর্যন্ত তোমার মোট 8টা অ্যান্ড গেট লাগছে। অর্থাৎ এখন আমাকে মোট 8টা অ্যান্ড গেট এখানে আঁকতে হবে। 8টা অ্যান্ড গেট আমি আঁকছি, লক্ষ্য করো।
এইভাবে প্রথমে তুমি 8টা অ্যান্ড গেট এঁকে নাও। প্রত্যেকটা অ্যান্ড গেটের আউটপুট কি আছে, D0 সমান, আগে লিখে দাও, D0 সমান A বার B বার C বার, A বার ডট B বার ডট C বার লিখে দিলাম। নেক্সট D1 সমান A বার B বার C, A বার B বার C লিখলাম। পরেরটা D2 সমান লিখলাম যেমন আছে A বার B C বার, A বার ডট B ডট C বার। এবার D3 সমান বসাবো, পরেরটা D3 সমান এবার BC, এবার ডট B ডট C। নেক্সট D4 সমান A B বার C বার, A B বার ডট C বার। এইভাবে D5 সমান বসাবো A B বার C, A B বার C। অনুরূপভাবে D6 সমান বসাতে হবে, D6 সমান A B C বার, A ডট B ডট C বার। এবং একেবারে শেষেরটা D7 সমান A B C। এখন আমি এই নিচের অংশটা মুছে দিতে পারি। এটা আমরা ট্রুথ টেবিল থেকে পেয়েছিলাম। এটা ছাড়া আমার সার্কিট আঁকার খুব সমস্যা হতো, তাই এটা আমি লিখে নিলাম প্রত্যেকটা অ্যান্ড গেটের আউটপুটে। এখন আমি প্রত্যেকটা টার্ম D0 থেকে D7 দেখে দেখে এই ইনপুটগুলোর সঙ্গে কানেক্ট করে দেব, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। এবার আমি কানেক্ট করব, লক্ষ্য করো। ফার্স্ট D0 কানেক্ট করব। প্রথমে এটা A বারের সঙ্গে কানেক্ট হবে, মানে এই লাইনে একটা কানেকশন আসবে। B বার, এই B বার লাইনের সঙ্গে একটা কানেক্ট হবে, আর C বার অর্থাৎ এই লাইনের সঙ্গে একটা কানেক্ট হবে। অর্থাৎ এই অ্যান্ড গেটে 3টে ইনপুট কানেকশন হবে। পরপর করছি আমি, লক্ষ্য করো। ফার্স্ট A বার, এই আমার A বার কলাম, A বার ইনপুট লাইন। এটা এই ইনপুট লাইন থেকে একটা দাগ আগে টেনে দাও, লাইন টেনে অ্যান্ড গেটে দিয়ে দাও। এরপর B বার অর্থাৎ এই লাইনটা, B বার থেকে একটা লাইন নাও, নিয়ে ইনপুট দিয়ে দাও। আর C বার থেকে একটা নাও, এইটা C বার থেকে একটা ইনপুট নাও, নিয়ে দিয়ে দাও। এই দেখো আমার D0 কানেকশন কমপ্লিট হয়ে গেল। বুঝেছ? একইভাবে এইবার D1 কানেক্ট করো। D1 কানেক্ট হবে কোথায় কোথায়? D1 কানেক্ট হবে প্রথমে A বারের সঙ্গে, অর্থাৎ এই লাইন, এই A বার থেকে একটা লাইন দেবে কানেকশন। নেক্সট B বার থেকে, অর্থাৎ এই যে B বার থেকে একটা কানেকশন দাও, এইটা B বার থেকে একটা কানেকশন দিলাম। নেক্সট C থেকে একটা কানেকশন দিতে হবে, C অর্থাৎ এই লাইনটা, C থেকে একটা কানেকশন দিয়ে দিলাম। হয়ে গেল। একইভাবে D2 কে এবার কানেক্ট করব A বার B C বারের সঙ্গে। D2 কে কানেক্ট করছি, লক্ষ্য করো। D2 এর ফার্স্ট কানেকশন A বার, অর্থাৎ এই লাইনটা থেকে একটা কানেকশন তোমাকে দিতে হবে। A বার থেকে কানেক্ট করলাম একটা। নেক্সট B থেকে একটা দিতে হবে, অর্থাৎ এই লাইনটা। তারপর আছে C বার, অর্থাৎ এইটা থেকে। ব্যাস হয়ে গেল। এইভাবে D3 কে কানেক্ট করো। D3 ফার্স্ট লাইন
এ বার থেকে, অর্থাৎ এই লাইনটা, এবার থেকে একটা কানেকশন দিলাম, ইনপুট। নেক্সট বি থেকে একটা যাবে, এটা বি এর লাইন, বি থেকে একটা কানেকশন দিলাম। তারপর সি থেকে একটা কানেকশন লাইন দিতে হবে, এটা সি, কানেক্ট করে দিলাম। এই একইভাবে এবার তুমি D4টাও বের করো। এ এর সঙ্গে ফার্স্ট কানেক্ট হবে, এ অর্থাৎ এই লাইনটা একেবারে বাম দিকে রয়েছে, এ থেকে ফার্স্ট একটা লাইন কানেকশন দিয়ে দাও, দিলাম। নেক্সট বি বার অর্থাৎ এই লাইনটা, বি বার থেকে একটা কানেকশন দিলাম। এবার সি বার থেকে একটা কানেকশন দিতে হবে, সি বার অর্থাৎ এই লাইনটা, হয়ে গেল। এইভাবে D5, D6 এবং D7 এর কানেকশনগুলো আমরা করছি, লক্ষ্য করো। এখন আমি কানেক্ট করব এর সঙ্গে, ফার্স্ট D5 এ রয়েছে এ, অর্থাৎ এই বাম দিক থেকেই যাবে। নেক্সট বি বার থেকে, অর্থাৎ এই লাইনটা, বি বার থেকে একটা কানেক্ট করলাম। নেক্সট সি থেকে, এইটা সি থেকে একটা কানেক্ট করলাম। অনুরূপভাবে D6 কানেক্ট করবে এবার, ফার্স্ট এর সঙ্গে একটা, একেবারে বাম দিক থেকে, এ থেকে একটা গেল। নেক্সট বি থেকে একটা যাবে, ডাইরেক্ট লাইন, এটা বি, এইটা বি, বি থেকে একটা কানেক্ট করো। তারপর সি বার থেকে একটা যাবে, সি বার অর্থাৎ এইটা, সি বার থেকে একটা কানেক্ট করে দিলাম। এইভাবে D6 কমপ্লিট হয়ে গেল এবং পড়ে রইল একটা D7, যেটা এ, বি এবং সি এর সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ এ থেকে একটা লাইন নেব, একদম বাম দিকে রয়েছে। বি থেকে একটা ডাইরেক্ট লাইন নেব, দ্বিতীয় লাইনটা বি, এইটা বি থেকে একটা কানেকশন নিলাম, যোগ করে দিলাম। এবং সি থেকে, এইটা সি থেকে একটা কানেকশন লাইন দিলাম, অ্যাড করে দিলাম। এইভাবে তুমি সার্কিটটাকে কমপ্লিট করে নেবে, দেখে দেখে লাইনগুলোকে কানেক্ট করে দেবে। এই জায়গাগুলো মুছে গেছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। এটা নট গেট ছিল, এটা নট গেট ছিল, এটা করে একটু মুছে গেছে, আমি ঠিক করে দিলাম। ওকে, এইবার এই যে যত কানেকশন সিম্বলগুলো রয়েছে, এগুলোকে সব তুমি কানেকশন সিম্বল বসিয়ে দাও। এইগুলোতে সব কানেকশন সিম্বল বসিয়ে দাও। সমস্ত কানেকশন সিম্বলগুলো বসিয়ে দিলাম। এইভাবেই আমি 3x8 ডিকোডারের লজিক সার্কিটটা কমপ্লিট করতে পারলাম। এখানে 3x8 লেখাটা রয়েছে। এতক্ষণ আমরা যে সার্কিটটা ড্রয়িং করলাম সেটা কিসের সার্কিট আঁকলাম, নিচে লিখে দিচ্ছি আমি। লজিক সার্কিট অফ logic circuit of 3x8 decoder. ওকে, এতক্ষণ আমি তোমাদের 3x8 ডিকোডার সার্কিট সম্পর্কে আলোচনা করলাম। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি আবার একটি নতুন আইটেম নিয়ে হাজির হব।